হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঈদ উপলক্ষে নতুন ধরনের একটা পিঠার আইটেম তৈরি করে দেখাবো। আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের নারিকেলের এক পাশের নারিকেল কুড়িয়ে নিয়েছি। এবার এই কুড়ানো নারিকেলটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এই কুড়ানো নারিকেলের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম। এবার এই নারিকেল গুঁড়ো আর বাদামটাকে ভালোভাবে পেস্ট তৈরি করার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি। এরপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার নারিকেল আর বাদামের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যানে নারিকেল আর বাদামের এই পেস্টটা নিয়ে নিচ্ছি। এবারে মিক্সচারের সাথে 1/2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যে ব্লেন্ডারের জারে আমি পেস্টটা তৈরি করেছি সেই ব্লেন্ডার জারটা ধুয়ে পানিটা অ্যাড করে দিলাম। এরপর পানির সাথে সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজিটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আজকের এই পিঠাটা হালকা মিষ্টি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে মিষ্টি বাড়িয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই পিঠার মিষ্টিটা হালকা রাখলে বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ এক এক করে অ্যাড করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এতে করে মিক্সচারটা খুব সুন্দর স্মুথ হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। পিঠার এই পুরটাকে সুন্দর একটা কালার দেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পিঙ্ক ফুড কালার অ্যাড করে দিলাম। এরপর আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে হালকা একটু লবণ অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হয়। পিঠার ভেতরে যে পুরটা আমি ইউজ করব এর মাঝে সেই পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এটার কনসিস্টেন্সি কেমন হবে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু আমি খুব বেশি ড্রাই করে ফেলিনি, এটা এরকম একটু সফট থাকবে। আর চুলা থেকে নামানোর পরে এর ঘনত্বটা আরও একটু বাড়বে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এবারে ডিম আর চিনির মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এবার এই কনসিস্টেন্সিটাকে একটু পাতলা করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি তরল দুধ। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো তরল দুধ অ্যাড করেছি। এর মাঝে পিঠার বেটারটা আমার রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু লবণ আর 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। চুলার তাপটা একদম লো হিটে রেখে এদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এরপর প্যানটাকে একটু তেল দিয়ে এভাবে মুছে নিলাম। এবার পিঠার যে বেটার তৈরি করেছি সেখান থেকে একটা চামচ দিয়ে পরিমাণ মতো বেটার নিয়ে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা যেভাবে তৈরি করে ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠার বাইরের অংশগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প পরিমাণে বেটার দিয়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে এই পিঠার কভারগুলো একদম পাতলা করে তৈরি হয়। এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। এক পাশ হয়ে গেলে
উল্টে দিয়ে অপর পাশে একটু ছেঁকে নেব। এরপর এগুলো প্যান থেকে আমি তুলে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠার বাইরের লেয়ারটা গরম থাকা অবস্থায় খুব নরম, তুলতুলে আর সফট হয়। এর জন্য এগুলো তৈরি করার সময় খুব সাবধানে আস্তে আস্তে তৈরি করতে হবে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু রুটিগুলো ছিঁড়ে যেতে পারে। এবার এখান থেকে একটা করে পিঠা নিয়ে এর মধ্যে নারিকেলের যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে তারপর রোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ঈদ স্পেশাল পিঠা কোকোনাট রোল। রোলগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করব। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।